ম্যাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আপনাকে আমি অনেক ভালোবাসি। হাই হাই ওগুলো পর আবার কয় কি? আপনারা দেখছেন তানিয়া সিনেমা। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করা লাগবে। আর স্যারেরা যা কয় ব্ল্যাকবোর্ডে যা লেখা দেয় সব সাথে সাথে নোট করে ফেলাবা, ঠিক আছে? ঠিক হয়েছে, একদম ঠিক। স্কুলে যাবি না? ওই তোর ডাকতেছে, যা। তুই যা যা, ওরা কি দাঁড়াটা কর। আচ্ছা কাজল স্কুলে যাইব না? যাইবো তো, ওই তো ড্রেস পরতেছে। তুমি এখানে বসো। তুমি কেমন আছো তো আমনি? আমি আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। না ভাইয়া চুমা দিস না ভাইয়া, চুমা দিস না, চুমা দিলে কিন্তু ভালো না ভাইয়া। ও নো, আমার বলতে কত বড় হয়ে গেছে। এই তো ছুটে গেছে, ছুটছে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। তোমার ভালো লাগবে। এই শোনো, তোমার আমার বড় ভাইয়ের সাথে বেশি কথা বলবো না। কে? আরফাত ভাই তো আমাদের বড় ভাই, তার সাথে কথা বলবো না কে? তোমাদের একটু বেশি বুঝো। আরফাতের সাথে কথা বলতে না বলছি না। ঠিক আছে, চলো চলো। কাজল, এই তুই আমার প্যান্ট শার্ট পরছিস কি লিগে? হ্যাঁ না, তোর কি দেখো, মই খুলতা দে, খুল। তোর কতদিন ধরে আমি দেখতেছি তুই আমার জিনিসপত্রে হাত দে, এই যে কি শুরু করছিস তুই? খুলতা দেরি, আমি কি বলে কলেজে যাবো? কেন? তুমি যখন আমার জিনিস হাত দাও তখন মন থাকে না? তোর কোন নেশা মেতে? মা মা এদিকে আসো তো। কি রে, কি হইছে? এই দেখো, তোমার ছোটবেলায় করছে কি? আমি প্যান্ট শার্ট পরে কলেজে যাবো, সেই প্যান্ট শার্ট ওই পরে দিছে। কি রে, তুই ওর কাপড় চোপড় পরছস, ও কলেজে যাবো কি পরে? কেন? আমার কি পরে যাবো? মা দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে? আমি ওর কাপড় চোপড় পরবো। তোর কাপড় চোপড় কি ওর লাগবো? ওরটা আমার লাগবে, আমার ডর লাগবে। ভারী মুশকিল দেখা যায়। আচ্ছা রে, খুলে নে। না আমি করবো না। দেখ বাবা, ও ছোট মানুষ, একটু পরে ফেলাইছে, তুই অন্য কাপড় পরে যা। দেখো মা, ওই কিন্তু কিছুদিন ধরে আমার জিনিসপত্র হাত দেয়, ওই কিন্তু সাবধান করে দিও। আচ্ছা আমি তো ওর সাবধান করুনি। এই যে বাবা, এগুলো খুলে পড়ো, খুলে পড়ো, খুলো। ভাইয়ের কাপড় চোপড় কি তোমার লাগবো, বুঝো না? ম্যাডাম, কি খবর? ওর পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়াশোনা করে। যাক, ভালো হলেই ভালো। আর আমি জানি আপনার কাছে যদি আমার ছেলে পড়ে অবশ্যই লেখাপড়া ভালো হবে। আচ্ছা শোনো, ভালোভাবে পড়া মুখস্থ করে রাখবা। আমি এসে কিন্তু তোমার পড়া রিডিং দেব, ওকে? আচ্ছা আমি এবার আসি। আসসালামু আলাইকুম। আরে পরি, তুই? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কিন্তু কেন? আরে বলছি দাঁড়া, আমি প্রথমে তোদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তুই নাই। পরে চাচি বললো তুই নাকি তোর স্টুডেন্টদের পড়াতে গিয়েছিস। আমি তো ওখানেই যেতে চেয়েছিলাম। ভালোই হলো, তোর সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। আসলে কথা হচ্ছে আমি এক জায়গায় ঘুরতে যাব, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার কথা, তো আমি একা একা যাব না, তাই ভাবলাম আমি তোকে নিয়ে যাব। কি রে, যাবি আমার সাথে?
না না বাবা, আমি কাবাব মে হাড্ডি হতে যাব না। দোস্ত, তোমাকে কাবাব মে হাড্ডি হতে হবে না, তুমি চিকেনের হাড্ডি হও। তবু আমার সাথে চল। তুইও না? আচ্ছা ঠিক আছে, চল। চলেন ম্যাডাম। কি ব্যাপার, এখন আসতেছে না? ওই যে দেখ, আমার সাহেব কিরকম এতিমের মতো বসে রয়েছে, মনে হয় আর দুনিয়াতে কেউই নেই। তুই ছাড়া তো তার সাহেবের কিছুই নেই, আর তোর জন্য তো এইভাবে ইতিমের মতো বসে আছে। যা তো। আচ্ছা চল যাই। আরে না না বাবা, আমি ওনার সামনে যাব না, তুই যা। আরে চল না, আলাপ করিয়ে দেই। না না তুই যা, যা 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 যা। কি ব্যাপার, আমি এসে একটু রোমান্টিকতার সাথে তোমার কাঁধে হাত রাখলাম আর তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, কি হয়েছে? তোমার এখন আসার টাইম হইলো, আমি এই জায়গা থেকে আধা ঘন্টা ধরে বসে রয়েছি। আচ্ছা, এর জন্য সরি, কিন্তু লেট হয়েছে ওই পরীকে নিয়ে আসলাম তো, দেখো না ওইখানে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া নিমা, তোমার এই কি অবস্থা হয়েছে? মুখ চুপ তো একদম বাংলার পাঁচের মতো হয়ে গেছে। বাবা দরদ। কি ব্যাপার, আমি ছাড়া কি তোমার আর কেউ আছে নাকি? তাদের সাথে প্রেম টেম করো, তাদের চিন্তায় চিন্তায় তোমার চেহারা অবস্থা দিন দিন বাংলার পাঁচের মতো হয়ে যাচ্ছে। আরে তুমি আমার সব সময় চাপের উপর রাখো, চলো তো একটু ওই দিক দিয়ে ঘুরে দিয়ে আসি। হ্যাঁ, মেয়েদের কথা বললে তো তোমাদের ছেলেদের কথা ঘুরে যায়। আচ্ছা চলো তো। চলো। হাসু হাসু, রহমত ও রহমত আলী, ও রহমত ও রহমত আলী, রহমত রহমত। শুনছি শুনছি। আচ্ছা, আমি তোমাকে যতটুকু মানে এখন পড়ালাম, তুমি অতটুকু কি মুখস্থ করো, তারপর আমি বাকি বলে দিচ্ছি। আচ্ছা, তোমার ভাইয়া কোথায়? কলেজে গেছে? না না, আশপাশ দিয়ে আছে। জানেন ম্যাডাম, ও আজকাল বকাটি হয়ে গেছে, ও কলেজ ফাঁকি দেয়, ও কলেজেই যায় না ঠিক মতো। ও আচ্ছা, তুমি পড়ো, পড়া মনোযোগ দাও। এবার পাইছি। ভাইয়া, তুই আমার বান্ধবীর দিকে নজর দিছিলি না, এবার তোর বান্ধবীর দিকে নজর দিবি। কি ব্যাপার, কি হলো, পড়ো। ভালোভাবে জোরে জোরে পড়ো। ম্যাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। পড়াশোনা ভালো করতে হবে, রেজাল্ট সবসময় মানুষের উপরে রাখতে হবে। ঠিক আছে? না ম্যাম, আজকে আর ভালো লাগছে না, আজকে কিরকম লাগছে আমার। আজকে তাড়াতাড়ি প্লিজ আমাকে ছুটি দেন। ও আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভালো না লাগে তাহলে পড়তে হবে না। তুমি পড়াগুলো মুখস্থ করে রেখো, কালকে আমি এসে নিয়ে নেব। ঠিক আছে, আসি। ম্যাডাম, আর কিছু না থাকলে ভালো করে আমার। আরে পুরি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মা, তুমি আজকে কাজলকে পড়াতে যাও নাই? গিয়েছিলাম তো আঙ্কেল, আমি একটু পড়িয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ভালোভাবে পড়াইও। হ্যাঁ, আরে কি হয়েছে শুনবি? আরে দেখিসনি কাজলের বাবার মাথার কি চকচকা, আরে ওখানে তো একটা গাছ লাগানো যাবে। আরে যা, বাদ দে তো। চল। ম্যাম আইতাছে, এর এই প্রপোজ করার সময়। নো 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 নো। ম্যাম, আই লাভ ইউ। আপনাকে আমি অনেক ভালোবাসি। হাই হাই, ওগুলো পর আবার কয় কি? এই যা এদিকে, যা যা কইতেছি। না ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে স্যার আমি বাসুন না। হাই হাই, এগুলো কি বলে? এই তুমি যাবা নাকি তোমার মাইর দিমু? হ্যাঁ, তুমি যাবা? ম্যাডাম, সেদিন তো আপনি আমার লাভ ইউ টু বলছিলেন, আজকে কোন আমার ফিরে দিতেছেন? আরে আমি তোর ভালো লাগে না, আমি কি করব? আমি হেঁটে পালাই। ম্যাডাম, না মাথা দেন না, আমাদের দুটো বাচ্চা হবো, ওদের নামও রাখছি আমি। আরে মরছি আমি, বেয়াদবের বেয়াদব, বাচ্চার নামও রাখছি।
হয়েছে? এখন পাগল আমার পিছনে লাগছে। পাগল? কি বলিস? পাবনা থেকে কোনো পাগলটা ছাড়া পাইছে নাকি? ওরও প্রেমের পাগল আমার পিছনে লাগছে। প্রেমের পাগল? তোর কি যাবো তোর কথা বলতেছিস কিছুই বুঝি না, একটু ক্লিয়ার করে বল। আরে ওই যে ওই ছোট ছেলেটা যে আমি যাকে পড়াই, এই ও কি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তাই না? আমি জানি তুই পড়াইছিস না, আর ও পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটা কোনো কথা? ওর রেজাল্ট এখনো দেয় নাই, দেওয়ার কথা আছে, ঠিক আছে? আচ্ছা আসলে হইছে কি, ও না আমার আই লাভ ইউ বলছে, আমিও রিপ্লাই দিছি, বাচ্চা মানুষ, আমি বলছি আই লাভ ইউ। এখন ও আমার বলতেছে ও নাকি আমার ছাড়া বাঁচতে পারবো না, ও আমারে ভালোবাসে। কি এই কথা বলছো তোরে? হাসিস না তো, আমারও হাসি পেতেছে। আর শোন ও কি বলছে, ও নাকি আমার নিয়ে স্বপ্ন দেখে, আর আমার ঘরে 3-4টা বাচ্চা হবো, আর ওগুলোর নাম ও ঠিক আছে। ভাই মজা পাইছি সত্যি, বিনোদন। তুই একটু উপায় দে না, আমি কেমনে ওর হাত থেকে বাঁচবো? ও তো একটা পাগল। আমি একটা কথা বলি, মানে ও তো ছোট মানুষ না, ও যদি কোনো আচ্ছা আমি একটা কথা বলি, থাম একটু রিল্যাক্স হ। আমি বলি কি, তোর যেহেতু প্রপোজ করেই ফেলছে, তুই অ্যাকসেপ্ট কর, ভালো হবে। আরে কাপল হয়ে যাবি, তুই হবি ওর কাছে সুগার মাম্মি। এই শর্ত ভালো লাগে না। আসলে আমি ভাবতেছি যে ওর কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ও তো বাচ্চা মানুষ, ও যদি কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলে। এই আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি বল? দেখ ও তো আর একা না, ওর তো একটা বিগ ব্রাদার আছে তাই না? আরাফাতের কথা বলতেছি। কাজ কর, তুই আরাফাতকে ভালোবেসে ফেল, ওর সাথে তুই রিলেশনশিপে চলে যা, তাহলে দেখবি ও ছোট বাচ্চা, ওর মাথায় তখন ক্যাচ করবো যে তুই আর অন্য, বুঝছিস? হ্যাঁ এটা কিন্তু একটা ভালো বুদ্ধি, কিন্তু ওর ভাইয়ের সাথে রিলেশন এটা কেমন হবে? আরে অভিনয়ের ক্ষেত্রে না হয় করি, তাছাড়া বাস্তবে করলে সমস্যা কি? ও তো তোমাকে মনে মনে ভালোই বাসে, তুমি কি ভাবছো আমি জানি না কিছু? যাই হোক দেখা যাবে। এবার চল তাহলে কাজটা করতে হবে তো। দেখো তুমি যখন আমার ছোট ভাইকে পড়াইতে না, তখন না আমি শুধু তোমার দিকে তাকাই থাকতাম, তোমাকে এত ভালো লাগতো আমি কি বলবো, বুঝছো? অনেক ভালো লাগতো। আমার না তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু ওইটা আমি কখনো প্রকাশ করিনি। সত্যি? আচ্ছা এখন তো আমাদের রিলেশন হয়ে গেছে, চলো আমরা একদিন ঘুরে আসি, দুজন একসাথে যাব, ঠিক আছে? ঘোরাফেরা তো করাই যায়। এইবার ঠিক আছে, মেরামত হয়ে গেছো, এইবার আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এটাই চাইছিলাম ভাইয়া, এটাই চাইছিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওরে দুষ্ট ওয়াও কি সুন্দর, এই তো 2টা বেলুন ফুলানো হয়ে গেছে। এই তোরা আরো বেলুন ফুলা, তাইলে আজকে অনেক মজা করতে পারবো, আমরা আকাশে উঠতে পারবো। অনেক সুন্দর, আর ফুলাও খুব সুন্দর হয়েছে, তো ঠিক আছে দেখ। কিরে হইছে তাই না? এই অনেকগুলো হইছে, এখন সবাই বাইরে চলো দেখি। এই এখন সবাই গেলাম চাপে বাইরে আস্তে একটু ধর, ঘুরে দেব তো। এই ধরছে, এই ধর তো একটা কি আমাকে ঘুরে দেব ধর বান্ধব। হ্যাঁ আচ্ছা এই কথা ধরছি।
আছে। আমরা যদি এখান থেকে একটা বেলুন ফাটাই দিই তাহলে তো আমরা ভালো লাগছে না না ফাটাইলে বেশি ঘুরতে পারবো না। আগে পুরা এটা ঘুরে দেখি তারপরে যখন নামতে নামতে একদম ঠিক আছে। ওই আরেকটা বুদ্ধি পাইছি, আমরা যখন লোক ছাড়বো তখন দেখতে আস্তে আস্তে চাপে যাইবে তো চল সবাই মিলে আর সবগুলো বের করে ঠিক আছে। আবার যখন আমরা দম ছাড়বো মানে সরি দম দিব তখন আবার আমরা উড়ে যাই তাই না? এই আস্তে আস্তে ওই দেখ পাহাড় কত বড় পাহাড় অনেক সুন্দর লাগছে। আমার মনে হয় মনে যাই তোমার কি লাগছে সুন্দর তাই না? আমার মনে হয় আমি দেখে যাই। আমি আজকে পুরো রক কিস দেখতেছি আমার সেই লাগছে। বড়গুলো মানুষগুলো বিপ্রাণ এগুলো দৃশ্যের মতো লাগতেছে। ওই চল এবার আমরা বাইরে দিকে চল আবার আমরা কাউকে খুঁজি। এই যে ওই বাসুরি দেখ ওরে কি করছিলাম এমন লাগতেছে না? ও মনের মধ্যে তো লাগতেছে। এই চল আমরা এমনভাবে কিন্তু যাই না কই যাই না কিন্তু কি যাই না এখন এইখান থেকে মাথার মধ্যে সেলফি চল আগে ওর মা চল বাইরের দিকে যাই। দেখ আমরা তো এখন তোমার এখানে এসে বসছি আর তুই দেখ তুই আমার গিট্টু চল আবার শুধু দেই ভালো দাঁড়া ওদের কাছে জানি তারপরে তুই দেখ আমাদের বাসা এখানে তুই যা আমাদের বাসা এবার চল ওদের পানি বলো কই থেকে? ওই তাই তো ওই দেখ কয়েকটা মেয়ে মানুষ না ওইগুলো কেন কি হলো করে আকাশে বাঁচতেছে আর আমাকে চেন মারতেছে। ওই ওগুলো পড়ি না ওই তোরা খারাইস দেখ তো কি করি পারবি মার দেখ কিভাবে সেভ দিতেছে কেমনটা লাগে তোকে শিখে দিতে আর আমার যদি হয় না আর কথা হয় না ঠিকই বলছো। এই আগে কিন্তু নামা যাবো না এই বেলুন গুলো ফাটাইতে হবে নাহলে কিন্তু আমরা আবার